নমস্কার বন্ধুরা, আমি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল নিফটি প্রেডিকশন ফর টুমরো। গতকালকের ভিডিওতে বলেছিলাম বড় মুভমেন্ট কিন্তু আজকের দিনে হবে। দেখলেন তো বন্ধুরা, বড় মুভমেন্ট হয়েছে, তলার দিকেই পড়েছে। এবং গতকালকের ভিডিওতে বলেছিলাম যে পরপর 3টে মাস কিন্তু কিরম দেখাচ্ছে, যে কারেকশন যখন আসে পরপর 3টে মাস কিন্তু হয়। 2008 থেকে ট্রেনে দেখিয়েছিলাম, মিলছে তো। এর থেকে বেশি কিংস কিন্তু দিতে পারবো না। এবার আজকে মর্নিং এও লাইভে এসেছিলাম। লাইভে তো নর্মালি কেউ ছিলেন না, একজন দুজন এসছিলেন 1-2-4 মিনিটের জন্য। যাই হোক, লেভেল আপনাদের সাথে ড্র করে দিয়েছিলাম যে এই লেভেলটা যদি ব্রেক করে তাহলে এতদূর পর্যন্ত মোমেন্টাম পাবেন, এখনো ড্র করাই আছে। আর এই লেভেলটা যদি ব্রেক করে তাহলে এখান থেকে কিন্তু তলার দিকে পড়বে। আর যখন আমি লাইভটা বন্ধ করি অনেকক্ষণ হয়ে যাওয়ার পর, তখন অ্যাকচুয়ালি ছিল বাজার এইখানটা করে, মানে মধ্যিখানের মধ্যে কোনো রকম পাবেন না, সেটাই কিন্তু বোঝানোর চেষ্টা করছিলাম। ফুটের চার্ট খুলে রেখে দিয়েছিলাম। কি বলেছিলাম যে এখান থেকে কিন্তু ফুটের দিকে এই মুহূর্তে এখনো পর্যন্ত ট্রেন্ড কিন্তু সেট হয়নি। মোমেন্টাম কখন পাবেন? যখন এই লেভেলটা ব্রেক হয়ে যাবে। ব্রেক হয়েছে, তারপর দেখেছেন মোমেন্টাম। আপনাদের সাথে টার্গেট দিয়েছিলাম যে এই জায়গাটার কাছাকাছি কিন্তু টার্গেট আসতে পারে। এক্স্যাক্ট এই জায়গাটার কাছাকাছি এসে এখান থেকে বাউন্স দেখেছেন। এটাকেই বলে টেকনিক্যাল। টেকনিক্যাল নলেজ প্রপার যদি নেন তবেই কিন্তু মার্কেটের মধ্যে কাজ করতে পারবেন, আদারওয়াইজ পারবেন না। এটাই কিন্তু বাস্তব। যদি শিখতে সত্যি ইচ্ছুক থাকেন তাহলে জয়েন করতে পারেন। 15ই জানুয়ারি থেকে নতুন ব্যাচ শুরু হচ্ছে। যারা যারা জয়েন করবেন, যাদের মনের মধ্যে কোনো রকম প্রশ্ন যদি থেকে থাকে, তারা ওই স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপও করতে পারেন, আবার ফোন করেও কথা বলতে পারেন। যাই হোক, তারপর কি হবে, এই জায়গাটা আসার পর কি হতে পারে, যে বাজার এখান থেকে ওপরের দিকের জন্য যেতে পারে। নর্মাল দিনে সেটাই হয়। কেন হয়? কারণ হচ্ছে বাজারের মধ্যে কিছু মুভমেন্ট হয়ে যাবার পর, বাজারে কিন্তু কিছু প্যাটার্ন তৈরি করার পর সেখানে গিয়ে দেখতে হয় কন্টিনিউশন থাকবে কিনা। যদি কন্টিনিউশন না থাকে তাহলে কিন্তু এখান থেকে রিভার্সাল প্লে করতে হয়। তো এখান থেকে দেখতে পেয়েছেন আজকের দিনে এত দূর আসার পর কিন্তু একবার প্রফিট বুক করা হয়েছে, তারপর এখান থেকে উপরের দিকে গেছে, রিভার্সাল কিন্তু তৈরি হয়নি কোনো রকম ভাবেই। সুতরাং এই লেভেলটার ওপর যদি সাস্টেন করতে শুরু করতো তাহলে নতুন ট্রেন্ড ওপরের দিকের জন্য তৈরি হতো। সেই সময় জায়গা দেখে আবার কিন্তু ট্রেড করা যেত। আর তারপর এখান থেকে উপরের দিকের জন্যই মুভ আলটিমেট পেতাম, কিন্তু আজকের দিনে হয়নি। এখানে দেখার পর এখান থেকে কি করা হয়েছে, একবার প্রফিট বুক করা হয়েছে, তারপর ওয়াচ করা হয়েছে। সব সময় কিন্তু ট্রেড করা যায় না মার্কেটের মধ্যে, সেটা কিন্তু প্রপার বুঝতে হবে। প্রত্যেকটা জিনিস মানে প্রত্যেকটা মুভ যেগুলো হয়, প্রত্যেকটা সেকেন্ডে বাই সেল চলছে। তার মধ্যে কোন জায়গাটা আপনি চুজ করবেন, কিভাবে ট্রেড করবেন, সেটাই হচ্ছে সব থেকে বড় ব্যাপার। আজকে মর্নিং এ স্ক্যালপিং ট্রেড বাইরের দিকে বেরিয়েছে, এক্স্যাক্ট এখান থেকেই কিন্তু বাইরের দিকে এসছে। এবং এখান থেকে কি বলেছিলাম গতকালকের ভিডিওতে, এই লেভেলটা কাছাকাছি যদি দেখেন যে ফ্ল্যাট খুলেছে, তলার দিকে এসছে, সুইং লো ব্রেক করেনি, তাহলে ওপরের দিকের জন্যই প্লে হবে। আজকে মর্নিং এই স্ক্যালপিং ট্রেড দিয়ে দিয়েছে, সুন্দর প্রফিট দিয়েছে। তারপরে এই যে বড় রেড ক্যান্ডেলটা দেখতে পাচ্ছেন, এটাও 5 মিনিটের। এইটা দেখার পর থেকে কিন্তু কি হলো, যে বাজারের মধ্যে যে চার্টিং প্যাটার্নটা তৈরি হতো সেটা কিন্তু নষ্ট হলো। এবং বড় ভিউ অনুযায়ী কি জানি যে আলটিমেট কিন্তু তলার দিকেই পড়বেও। এবার এখান থেকে তৈরি হলো বাজারের মধ্যে প্যাটার্ন শুরু হলো। এবার এইখান থেকে যে ব্রেক করে তলার দিকে সাস্টেন করবে, সেটা হচ্ছে কনফার্মেশন দেবে এই লেভেলটা ব্রেক করা মাত্র। সেটাও আপনাদের সাথে শেয়ার করে দিয়েছিলাম যে আপনারা এবার দেখুন এই লেভেলটা ব্রেক করার পরে কিন্তু অ্যাকচুয়ালি মোমেন্টাম পাবেন এত দূর পর্যন্ত। এটা পর্যন্ত পেয়েছেন। তারপর কি দেখতে হতো, বাজারের মধ্যে রিভার্সাল যদি তৈরি হতো তাহলে উপরের দিকের জন্য, আর কন্টিনিউশন যদি তৈরি হয় তাহলে তলার দিকের জন্য। ঠিক এই জায়গাটা দেখার পর যারা যারা টেকনিক্যাল শিখেছেন তারা নিশ্চয়ই বুঝতে পারছেন। ঠিক এই জায়গাটা দেখার পর থেকে কিন্তু আবার শর্ট চালু হয় বাজারে, এবং স্ট্রেট আবার কিন্তু মোমেন্টামের সঙ্গে ট্রেড কিন্তু হোল্ড করা গেছে। এটাই এই বলে পিওর টেকনিক্যাল নলেজ বন্ধুরা। এই টেকনিক্যাল নলেজ যতক্ষণ না আসছে ততক্ষণ গ্রিপ তৈরি হবে না। আর স্কিল তৈরি করতে গেলে টেকনিক্যাল আপনাকে জানতেই হবে। টেকনিক্যাল জানার পরে আপনাকে কমসে কম এটাকে নিয়ে ভালোভাবে আস্তে আস্তে করে প্র্যাকটিস করতে হবে, এবং তারপরেই বুঝতে পারবেন যে এর মজা কত দূর। তার আগে পর্যন্ত বুঝতে পারবেন না, প্রত্যেকটা ক্যান্ডেলের মধ্যেই বাই সেল খুঁজবেন। তো যাই হোক, সেটা আলাদা ব্যাপার।
মোটামুটি আজকের বাজার যেটা দেখতে পেয়েছেন, তো এখান থেকে বড় মুভমেন্টও হয়েছে, তলার দিকে পড়েছে এবং যেরকম ট্রেন্ড তৈরি হয়েছে সেই অনুযায়ী তলার দিকেই আলটিমেট পড়ার কথা পড়েছে। এটা তো ফ্রি ফল, বুঝতেই পারছেন, এটা তলার দিকে এসছে। এখান থেকে আগামী দিনের জন্য বাজার কি হতে পারে, আরো তলার দিকে যেতে পারে। বাউন্স ব্যাক যেটা আসবে, গতকালকের ভিডিওতে বলেছিলাম, দেখেছেন ফ্ল্যাট এসছে, এই তলার সুইং লোটা ব্রেক করেনি, দেখছেন একটা বাউন্স এসছে। এই বাউন্সটা এক্সপেক্ট করেছিলাম কতদূর পর্যন্ত, 200 পর্যন্ত গেলেও যেতে পারে। এবার 200 পর্যন্ত যেতে গেলে কি হতো, এইখানে বলেছিলাম গ্যাপ আপে যদি খোলার পর যদি একটা ডিপ নেয়, নিয়ে যদি লেভেলটাকে ব্রেক করে, তবেই কিন্তু 200 পর্যন্ত যাবে। নয়তো এখান থেকে যতক্ষণ মোমেন্টাম দেখবো ততক্ষণ পর্যন্তই আমরা কিন্তু ট্রেডটাকে হোল্ড করতে পারি। মোটামুটি বুঝতে পেরেছেন, এটা হচ্ছে স্ক্যালপিং ট্রেড বেরিয়েছে। তারপর এই এতক্ষণ বসে থাকার পর এইখান থেকে ফাইনালি শর্টের জায়গাতে এসছে। মিলিয়ে দেখে নেবেন, লাইভ ভিডিও তো আছেই। লাইভ মার্কেটের ভিডিওর মধ্যে এই লেভেলটাই কিন্তু আপনাদের সাথে ড্র করে দিয়ে দিয়েছিল যে এটা ব্রেক করলে মোমেন্টাম এত দূর পর্যন্ত পাবেন। এরপর গিয়ে দেখতে হবে যে কন্টিনিউশন ট্রেড প্যাটার্ন ওয়াইজ তৈরি হচ্ছে নাকি রিভার্সাল তৈরি হচ্ছে। যদি রিভার্সাল তৈরি হতো, এখান থেকে আবার বাই হতো, উপরের দিকের জন্য যেত। আর যদি কন্টিনিউশন ট্রেড হয়, তার মানে এই জায়গাটা দেখার পরেই কিন্তু এখান থেকে শর্ট। তখন তো আর লাইভে ছিলাম না, সেই জন্য শেয়ার করতে পারিনি। যাই হোক, মোটামুটি বুঝতেই পেরেছেন যে এইরকম মুভমেন্ট হয়েছে, আগামী দিনেও কিন্তু দেখতে পাবেন। এবার সোমবার দিন কিরম হবে, কি মঙ্গলবার কিরম হবে, রেঞ্জ বাউন্ড হবে কিনা, সেগুলো নিয়ে ডিটেলসে আলোচনা করা যাবে। আজকের ভিডিওর মধ্যে শুধুমাত্র ইঙ্গিত করার এটাই চেষ্টা করছি যে বাজারের মধ্যে কিন্তু একটা মোটামুটি একটা ভালো ক্র্যাশের মতন মুভমেন্ট দেখলাম, এখানে এই মুহূর্তে মার্কেটের মধ্যে বসে লোয়ার সার্কিট মেরে দেবে এইরকম কোনো তো ইভেন্ট নেই। মোটামুটি অনেকেই চেললে চেললে অনেক দিন ধরে বলছে যে এখান থেকে মার্কেট ওপরের দিকে ঘুরে যাবে, ওপরের দিকে ঘুরে যাবে, লাইভ হাই মারবে। দেখতে পেয়েছেন আজকে তার ফল। তো আমি কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছিলাম এটাই, যে উপরের দিকে যেখানে 24,800 জায়গাটা, তো ওই জায়গাটাতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম যদি ব্রেক করে সাস্টেন করে তবেই উপরের দিকে যাবে, আদারওয়াইজ কিন্তু এখান থেকে তলার দিকেই পড়বে। এবং টার্গেটও দিয়েছিলাম যে যদি ডেলি টাইম ফ্রেম অনুযায়ী দেখেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু এত দূর পর্যন্ত তো রাস্তা আছেই, এর তলাতেও যেতে পারে। আজকের দিনে যদি দেখেন তো সেই পথেই কিন্তু চলছে। 23,250 যে লোটা লাস্ট লাগিয়ে উপরের দিকের জন্য গেছিল 24,800 পর্যন্ত, এই 23,250 কাছাকাছি প্রায় আসার চেষ্টা করছে। মানে এখন 23,587 এই জোনটার কাছাকাছি দেখতে পাচ্ছি আপাতত। এই লেভেলটাকে ব্রেক করে তলার দিকে এটাকে রিটেস্ট করা কোনো বড় ব্যাপার না। এটাকেও যে ব্রেক করে সাস্টেন করবে সেটা কিন্তু মনে হচ্ছে এই মুহূর্তে। সেক্ষেত্রে চলে আসতে পারে এত দূর পর্যন্ত, 21,700 কাছাকাছি পর্যন্ত। এখন শুনতে হয়তো গল্প লাগছে, বাস্তবটা কিন্তু এটাই। কিরকম মার্কেটে রিয়াক্ট করে সেটাই হচ্ছে সব থেকে বড় ব্যাপার। আবার যদি এখান থেকে ঘুরে মার্কেট, সেক্ষেত্রেও কিছু ইন্ডিকেশন দেয়, যার জন্য টেকনিক্যালটা আপনাকে প্রপার শিখতে হবে। যদি ইন্ডিকেশন সেরকম দেয়, তবে এখান থেকে আবার উপরের দিকের জন্য বা এই লাইভ হাইয়ের জন্য বাজার গিয়ে পৌঁছাবে, কাছাকাছি গিয়ে পৌঁছাবে। তারপর আবার একটা হয়তো ফল আসবে। এই রকম করেই বাজার চলে। এইগুলোকে প্রত্যেকটা মুভকে ধরে ধরে ক্যালকুলেট করতে হয়। তার সাথে প্রত্যেকটা যে এই যে মুভমেন্ট দেখছেন, এখান থেকে এত দূর এসছে, এখান থেকে এত দূর এসছে, প্রত্যেকটার নির্দিষ্ট মাপ আছে। সেই মাপ অনুযায়ী যদি আপনি দেখেন, সেই অনুযায়ী কিন্তু বাজারের মধ্যে প্লে হয়। লাইভ মার্কেটের ভিডিওর মধ্যেও কিন্তু প্যাটার্ন ড্র করে দেখিয়েছিলাম, সেই অনুযায়ী কিন্তু আজকের দিনে টার্গেটটাও আপনাদের সাথে কিন্তু দিয়েছিলাম ইনিশিয়ালি। এটা পুরো মার্কেটের তো টার্গেট হতে পারে না, নর্মালি ইনিশিয়ালি যে টার্গেটটা এই লেভেলটা ব্রেক করলে আসতে পারে, সেটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে 23,720-30 এই জোনটার কাছাকাছি আসতে পারে। এক্সাক্ট এই লেভেলটার কাছাকাছি এসেই বাউন্স ব্যাক দেখতে পেয়েছেন। তারপর এখান থেকে যদি রিভার্সাল না হয়, কন্টিনিউশন ট্রেড হয়, তার জন্য আবার নতুন ধরনের কিছু আপনাকে দেখতে হবে। প্যাটার্ন ওয়াইজ কন্টিনিউশন ট্রেড হতে গেলে কি কি দেখতে হয়, কিরম ভাবে মুভগুলোকে ক্যাপচার করতে হয়, সেই অনুযায়ী আবার সেল এখান থেকে চলে আসা উচিত। যারা টেকনিক্যালটা শিখেছেন তারা নিশ্চয়ই বুঝতে পারছেন কি বলার চেষ্টা করছি, আর যারা টেকনিক্যাল শেখেননি তারা হয়তো বুঝতে পারবেন না, কিন্তু বোঝার চেষ্টা করুন। অ্যাকচুয়াল মার্কেট এরম ভাবেই চলে। কোনোদিন বড় প্রফিট দেবে, কোনোদিন ছোট প্রফিট দেবে, কোনোদিন দেবে না, কোনোদিন আপনাকে এমন জায়গায় বসিয়ে রাখবে যেখানে মনে হবে যে একবার বাই হতে যাচ্ছে, একবার সেল হতে যাচ্ছে, কিন্তু যতক্ষণ না
ক্লিয়ার ইন্ডিকেশন পাওয়া যায় ততক্ষণ পর্যন্ত কিন্তু ট্রেড ধরা যায় না। তার জন্য আমরা কিন্তু 3-3 ঘন্টা 4-4 ঘন্টাও একটা ট্রেডের জন্য এক এক সময় বসে থাকতে বাধ্য হই। মর্নিং থেকে হয়তো ট্রেডিং সেটআপ তৈরি হয় না। আজকে তো মর্নিং এর স্ক্যাল্পিং ট্রেড প্লাসের দিকে মানে কল সাইডের দিকে দিয়েইছে এবং বেশ কিছুদিন ধরে দিয়েই যাচ্ছে কনস্ট্যান্ট। কিন্তু এমন এক একটা সময় চলে আসে যেখানে মর্নিং সেটআপে কোনো রকম ট্রেডই বেরোয় না। তারপর একটা হয়তো ট্রেড বেরোয়, সেটা হচ্ছে দুপুরবেলা একটা রেটটা সময়, সেই ট্রেডটা হয়তো করতে হয়। তার জন্য অতক্ষণ কিন্তু বসে থাকতে হয়। আর কোনো দিন বাজারে 11টা 11:30টার মধ্যে বা 10টার মধ্যেই হয়তো একটা ভালো ট্রেড এমন একটা দিল, সেই ট্রেডটাকেই হোল্ড করতে করতে বা স্টপ লসটাকে ট্রেল করতে করতেই নিয়ে যাওয়া হয়। এইরকম করেই কিন্তু চলতে হয় বাজারের মধ্যে। কিন্তু এই পেশেন্সটা যতক্ষণ না থাকবে, প্রত্যেকটা বাই সেল আপনারা খুঁজবেন প্রত্যেকটা ক্যান্ডেলের মধ্যে। যখনই পজিশনটা আপনাদের মানে ভুল হয়ে যায়, যখনই ধরুন একটা বাই করলেন কোনো একটা জিনিস, পুটি করুন বা কলি করুন, যখনই আপনারা হয়তো একটা বাই করলেন, বাই করার পর পজিশনটা যখন আপনার ফেভারে চলছে তখন তাড়াতাড়ি কেটে বেরিয়ে যান। আর যখন ফেভারে চলছে না সেই সময় কি করেন, পজিশনটাকে স্কোয়ার আপ করে দিয়ে সঙ্গে সঙ্গে যেদিকে যাচ্ছে সেই দিকে আরো বেশি কোয়ান্টিটি অ্যাড করেন। তারপর মনে হয় কি একটুখানি কিছু না কিছু প্রফিট দেখছেন বা লসটা রিকভারি হতে যাচ্ছে, ততক্ষণে কিন্তু আবার রিভার্স হয়ে যায়, সেখানে গিয়ে আরো বড় লস লাগে। এরম করতে করতেই কিন্তু চলতে থাকে আপনাদের। এটাই হচ্ছে বাস্তব। আর এই বাস্তবটা হয়তো শুনতে খারাপ, কিন্তু বাস্তব তো বাস্তবই হয়। যাই হোক, অনেক কিছু বললাম, মোটামুটি ব্যাংক নিফটি নিয়েও আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে এই যে জোনটা দেখতে পাচ্ছেন, এই ওপরটা যদি ব্রেক করে সাস্টেন করতে শুরু করে তবেই কিন্তু আলটিমেট ওপরের দিকের জন্য, আদারওয়াইজ কিন্তু তলার দিকের জন্য দেখবেন। টার্গেটটা সেই সময় আর ক্যালকুলেট করা হয়নি সেই মুহূর্তে আপনাদের সাথে যখন লাইভ বসেছিলাম, কিন্তু এটা যে পড়বে নর্মালি তো বোঝাই যাচ্ছিল যে এই সুইং লোটা ব্রেক করার পর থেকেই কিন্তু অ্যাকচুয়ালি এখান থেকে সেল এসেছে আজকের দিনে বাজারে, ঠিক এই জায়গাটা দেখার পর থেকেই। এবং সুন্দর আজকের দিনে সেল পেয়েছি, কিন্তু নিফটির মতন হয়তো অত ভালো মুভমেন্ট, অত ক্লিন মুভমেন্ট হয়তো ছিল না, কিন্তু মোটামুটি একটা ভালো মুভমেন্ট পাওয়া গেছে ব্যাংক নিফটিতেও আজকের দিনে। তো এইরকম ভাবেই কিন্তু ট্রেডগুলোকে ম্যানেজ করতে হয়। আপনাদের সাথে যখন আমি শেয়ার করছিলাম সেই সময় এইসব জায়গায় 80, 82, 85, 87 এইসব জোনের মধ্যেই কিন্তু মার্কেট ছিল। এখান থেকে কি বলছিলাম যে পুটের দিকটা খুললাম, কলের দিকে খুলেছিলাম, সেই সময় কারণটা কি? কারণ হচ্ছে কলের দিকেও কিন্তু ট্রেড তৈরি হচ্ছিল না, পুটের দিকেও তৈরি হচ্ছিল না, দুটোই কিন্তু ট্রেন্ড সেই সময় এই জোনটা যখন তৈরি হচ্ছিল, এই জোনটা কিন্তু ট্রেড তৈরি হচ্ছিল না। তার মানে এইখানে যদি কেউ বাই বা সেল করে, বাই করে বা মানে বাই করে মিনস হচ্ছে পুট বাই করছে বা কল বাই করছে, আলটিমেট কি ট্র্যাপ হবে। তো ক্লিয়ার ইন্ডিকেশন যতক্ষণ না দেখতে পাচ্ছেন ততক্ষণ কিন্তু ট্রেড করাটাই উচিত না। ক্লিয়ার ইন্ডিকেশন এটার পর দেখতে পাওয়া গেছে, আজকে ট্রেড কিন্তু খুব সুন্দর বেরিয়েছে। এরকম করেই কিন্তু ট্রেড করতে হয়। যাই হোক বন্ধুরা, অনেক কিছু বললাম, আজকের ভিডিওটা এই পর্যন্তই আপনাদের বলার ছিল, জানানোর ছিল। তার সাথে আরো কিছু স্টক আপনাদের সাথে শেয়ার করেছিলাম, সেটা লাইভ ভিডিওর মধ্যে অ্যানালিসিস করে দিয়েছি। যে চারখানা যে স্টক টোটাল শেয়ার করেছিলাম, বলেছিলাম যে পেপার ট্রেডিং এর জন্য আপনারা সপ্তাহ খানেকের জন্য রাখতে পারেন, দেখতে পারেন। সেগুলো প্রত্যেকটারই প্রফিটে আছে, দেখতেই পাবেন। এবং আপনারা চাইলে সেগুলো নিয়ে যে অ্যানালিসিসটা লাইভ ভিডিওর মধ্যে হয়েছে সেটা আপনারা দেখে নিতে পারেন। এরম ভাবেই কাজ করতে হয়। এবং যাই হোক, আর তো বিশেষ কিছু আজকের দিনে এই মুহূর্তে বলার নেই। কালকের দিনে জন্য নিফটি নিয়ে ডিটেলসে আপনার সাথে আলোচনা করব। দেখবো যে বাজারের মধ্যে কত দূর পর্যন্ত মুভ আসতে পারে এবং এই মুভটা কত দূর পর্যন্ত সাস্টেনেবল হবে এবং কোথা থেকে রিভার্স হতে পারে, কোন কোন জোনগুলোকে খেয়াল রাখবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই, ধন্যবাদ।